হ্যালো গাইস, আমার সকালটা কিন্তু শুরু হলো আমার ভাগনা সাহেবকে নিয়ে। ঠিক আছে? তো আমি তো ঘুমিয়েছিলাম। তো আমার ভাগনা সাহেবকে নিয়ে আমার কাকিমা চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো আমাকে তো ডেকে তুললো কাকিমা। তো আমি কিন্তু উঠে আমার ভাগনা সাহেবকেই নিয়ে নিয়েছি। তো দেখো এখন মামি ভাগনা দুজন মিলে কিন্তু আড্ডা দিচ্ছি। তো চলো স্নান-টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি তো স্নান-টান করে রেডি। এখন কি রান্না হবে বুঝতে পারছি না। তো বাবা এলো বাড়িতে কোথা থেকে। তো বাবাকে বললাম যে, "বাবা একটু জাল ফেললে পুকুরে হতো না?" তো বাবা বলল যে, "ঠিক আছে চলো তাহলে।" তো আমি তো বাবা তো আগেই চলে গেছে। বাবা তো যেয়ে মনে হয় জাল ফেলেই দিয়েছে পুকুরে। তো চলো আমি যাই। তো আমি যেতে, যেতে আমাদের গরুটাকে একটু আদর করে নিলাম। তারপরে কিন্তু আমার মেজো কাকুদের গাছে অনেক আম হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো কত আম হয়েছে। আমাদের ঘরের গাছগুলোতে প্রচুর আম হয়, কিন্তু এবছর একদম হয়নি। ঠিক আছে? এইবার দেখছি আম গাছগুলোতে একদম আম হয়নি। কেন কি জানি, কেন হলো না জানি না। তো দেখো আমি তো যাচ্ছি, আর যেতে, যেতে দেখলাম না আমার ভাগনা সাহেব স্নান করছে। তো ভাগনা সাহেবের সঙ্গে একটু গেল মারালাম। তো গেল মারানোর পরে তারপর আমি চলে গেছিলাম। তো যেতে, যেতে দেখলাম যে আমার মেজো কাকুদের গাছে একটা পেয়ারা, দুটো পেয়ারা হয়েছিল। তো আমি একটা কিন্তু পেড়ে খেয়ে নিয়েছি। ঠিক আছে? তো চলো পেয়ারাটা কি সুন্দর, দারুণ মিষ্টি ছিল ওইটা। তো আমি তো গিয়ে দেখি না আমার বেটি কিন্তু বসে আছে পুকুর ঘাটে, জল ঘাটছে আর বসে আছে। ঠিক আছে? বাবা তো জাল ফেলেই দিয়েছে। তো দেখা যাক জালে কি মাছ আসে। তো একে দেখো, একে বলছি যে তুই জলটা ঘাটিস না, আর হচ্ছে তুই উঠে আয়। তো দেখো ও কিন্তু বসে বসে জল ঘেঁটেই যাচ্ছে। তো চলো আমাদের ঘরে তো অনেক লেবু গাছ আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে। তো দেখো অনেক লেবু ধরে আছে, অনেক পড়ে গেছে। তো প্রচুর তো গ্রোথ, এই জন্য হয়তো শুকনো হয়ে যাচ্ছে। তো দিয়ে পড়ে যাচ্ছে, দেখো কত পড়ে গেছে। তো এগুলো যদি ধরতো কত হতো না। তো এই দেখো বাবা কিন্তু মাছ ধরেই নিয়েছে। তো দেখো রুই মাছটা ধরেছে বাবা। তো তারপরে কিন্তু একটা অনেক বড় মাছ পড়েছিল। তো দেখো এই লেবু গাছগুলোতে দেখো এক কিছুগুলো বড় হয়েছে, আবার কিছু কিন্তু ছোট আছে। ঠিক আছে? তো দেখো এই যে একটা আমাদের ড্রাগন গাছ, তো এই ড্রাগন গাছটা কবে হবে আর ড্রাগন ফল কবে আমরা খেতে পারবো, তো দেখা যাক হয় কি না। তো এই দেখো এই যে একটা লেবু গাছ, এইখানেও কিন্তু লেবু কিছু ছোট আছে, কিছু বড় আছে। ঠিক আছে? তো ছোটোগুলো এখন একদমই ছোট। তো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছগুলোতে একটু ভালোভাবে লেবুগুলো হবে। তো দেখো আমরা কিন্তু মাছ নিয়ে আমার মা বেটে দুজনে যাচ্ছি। তো এখানে কিন্তু দুটো বড় বড় মাছ আছে। এই দেখো এই যে একটা আর এই যে একটা। আমার বেটে তো কী যে করবে খুঁজে পাচ্ছে না। তো দুটো মাছকে নিয়ে যে কী করবে খুঁজে পাচ্ছে না, দেখেছো? আমাকে আবার ভয় দেখাচ্ছে। তো চলো মাছটা কিন্তু আমি কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্না করতে বসবো। তো দেখো আমি তো কাটতে বসে গেছি। তো আমার বেটি বলছে যে, "মা আমাকে ফোনটা দাও, আমি কিন্তু তোমার ভিডিও করে দিচ্ছি।" তো ও তো জানো একদিকে ভিডিও করবে না, ভিডিও করতে করতে দেখো আমাদের এই সদস্যগুলো কি বলছে না বলছে, খেলছে। ও কিন্তু তাদের ভিডিও করছে, আর ও যত তাদের সামনে গিয়ে ভিডিও করছে ওরা কিন্তু তত লাফাচ্ছে। তো দেখো আমি মাছগুলো নিয়ে কি করছি, একটু ঢং মারিয়ে নিলাম আর একটু রিলস করে নিলাম। তো আমি তো মাছটা কাটতে থাকি, দিয়ে রান্না করতে থাকি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে